নবীন পাঞ্জাবিতে 50,000 টাকা নিছে, এটা সবাই জানে মার্কেটে। তারপরে এই যে ওদেরকে রীতিমতো এই যে মায়ের দোয়ার রীতিমতো আমাদেরকে বায়াস করে, কয় তুই টাকা লস নাকি, তোর লেগে কিছু করতে পারি না। আমি কি করছি, আমি কি তোকে অগর থেকে টাকা লিখে দেবো? তারপর আরিয়ান থেকে টাকা চাইছে, আরিয়ানেরা বলছে আমি কেন আরিয়ানতে আমি টাকা যাবো, তোরা যা টাকা, তোরা কেন চাবি টাকা? একটা দোকানদার ব্যবসায়ীদের কাছে কেমনে এইভাবে টাকা চাবি কেন? আমি ডাইরেক্ট প্রতিবাদ করছি, সেই জন্য ওদের কাছে আমি শত্রু হয়ে দাঁড়াইছি। তারা লিস্ট করে কোন কোন ব্যবসায়ীরা ধরবে, মানে যা ইচ্ছা তাই করতে চাইতেছে ওরা। আমি বিগত আজকে 30 বছর ধরে এই মার্কেটে পরিচালনা করতেছি, প্লাস ব্যবসা করতেছি। আমরা ব্যবসায়ী ঘরের জন্ম, আমার বাপও ব্যবসা করে গেছে, আমরাও ব্যবসা করি। তা আমরা ব্যবসা করতেছি। আজ পর্যন্ত আল্লাহর রহমতে মোতালেব প্লাজা একটা দাগ, আমার কোনো দাগ লাগে নাই। এমন কোনো লোক বলতে পারবে না আমার একটা দাগ আছে বা আমার একটা কলঙ্ক আছে। এমন কোনো লোক বলতে পারবে না আমার একটা স্পট আছে। এখন এই কমিটি গঠন নিয়ে কিছু দুষ্কৃতিকারী এগুলা মানে সমাজের বাইরে, আমাদের সমাজ এগুলো চলে না। সেই লোক আইসে মার্কেটে, যেমন মাহবুর রহমান বাচ্চু, ওর কোনো ভিত্তি নেই মোতালেব প্লাজা, ওই বলে আমি বিএনপি করি। ওর একটা স্পট নাই, ও একটা দিন মানে মিটিং কোনো দিন একটা বলতে পারবো না একটা মিটিংয়ে কোনো দিন গেছে, বা একটা এই বিএনপির কোনো নামগন্ধি ওর নাই। ওই টাকা দিয়ে একবার পদ নিছিল, এই পদ বহিষ্কার হয়ে গেছে। তো ওই এখন বর্তমানে আমাদের মার্কেটের গোডাউন দোকান দখল করে খাইতেছে, পার্কিংয়ের কোনো ভাড়াও দেয় না, অ্যাডভান্সও দেয় না, এটা সবাই জানে, সবাই অবগতি আছে, আমাদের কমিটির লোকজন সবাই জানে। সে বলে দিচ্ছি, আমি দিব কেন, এটা পরে দিব, মানে ওর মানে সবসময় ক্ষমতা দেখায় এগুলো করে, মানে বিএনপি পাওয়ারে। এরপরে কয় তুই এতগুলো টাকা রাখবি, এই টাকাগুলো কিছু করা দরকার না, টাকাগুলো একটা মিল কর, কি করি নির্বাচন করব, ঠিক আছে। তা আমি এই বাধা দেওয়ার কারণেই আজকে এই মাহবুর রহমান বাচ্চু আমার শত্রু হয়ে দাঁড়াইছে। কারণ আমি আমার নামে বলছে আমি নাকি 15 কোটি টাকা মার্কেট থেকে সরাইছি। মোতালেব প্লাজা এমন কোনো স্পট নাই, আল্লাহর রহমতে এরকম যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি ওই মোতালেব প্লাজার কোনো দিন ঢুকবো না। আর কোনো দিন জমেও নেই 15 কোটি টাকা। আমরা আসার পরে এই মোতালেব প্লাজা সর্বপ্রথম এই 83 লক্ষ টাকা আমার ইয়েতে ছিল 5ই আগস্টের পরে, সেই টাকা জমানো টাকা আমার আয়ত্তে ছিল। আমি আপনাদের দোয়া আজকে হজে যাব, আমাকে নিয়ে যে বিভ্রান্তি শুরু করছে ওরা, এগুলা মোটেই ভালো না, খুবই খারাপ লক্ষণ। ওরা যেমন মানুষ ওরা তেমনই আমাদেরকে মনে করে, আসলে তা না। আমরা এখন আমি এই 15 কোটি টাকার হিসাব চাই, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, কেন বললো এটার হিসাব আমাদের ওরকে দিতে হবে ওদেরকে, কারণ ওরা আওয়ামী লীগের দোসর বলে। এই যে দেখেন আমার প্রত্যেকটা আমার সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সব কিছু আছে, এই যে আমি 5টা মামলা খাইছি, এটা দেখেন আমার সব রিপোর্ট আছে। আমাকে বলে আওয়ামী লীগের দোসর। আর এই যে শামীম মোল্লা ওই দিঘির পার বালু করে বালু খায়া মানে গাড়িও কিনছে, ও বহিষ্কার করেছে, সাথে সাথে বহিষ্কার করেছে আমাদের এই বর্তমান সংসদ সদস্য। হ্যাঁ শামীম মোল্লা, মুন্সিগঞ্জে দিঘির পার বাড়ি। আর অনেক অপকৃত আছে, অপকর্ম আছে।